This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 64 খ্রিস্টাব্দের 19 জুলাই রোমের সম্রাট নিরো ইতালির এনজিও শহরে ছুটি কাটানোর সময় রোমে আগুন লাগে, যা ইতিহাসে দ্য গ্রেট ফায়ার অফ রোম নামে পরিচিতি পায়। মিথ আছে, রোম যখন জ্বলছিল তখন নিরো বাঁশি বাজাচ্ছিলেন। এক সপ্তাহ পর যখন আগুন নিয়ন্ত্রণে আসে, ততক্ষণে রোমের 14টি জেলার 10টি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যায় 5 থেকে 10 লাখ মানুষ। 2025 সালের জুলাইতে বাংলাদেশের গোপালগঞ্জের যুদ্ধাবস্থা পরিস্থিতিকে নিরোর বাঁশি বাজানোর সঙ্গে তুলনা করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গত 16 জুলাই অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির লং মার্চ টু গোপালগঞ্জ নিয়ে লঙ্কাকাণ্ড ঘটে যায়। এনসিপি নেতারা সেনাবাহিনীর এপিসিতে লুকিয়ে খুলনায় পৌঁছায়। এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয় 5 জন। তাদের ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে বাধ্য করা হয়। জারি করা হয় কয়েক দফায় কারফিউ। পাড়ায় পাড়ায় অভিযান চালিয়ে অন্তত 164 জনকে গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার অভিযোগে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের 3000 নেতাকর্মীদের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করা হয়। বিপরীতে নিহতদের পক্ষে একটি মামলাও দায়ের করা হয়নি। বাংলাদেশ থেকে যখন গোপালগঞ্জ বিচ্ছিন্ন এবং সেখানকার জনগণ অবরুদ্ধ, তখনই খবর এলো বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মিশন চালু হতে যাচ্ছে। 3 বছর মেয়াদী মিশন চালুর জন্য সমঝোতা স্মারক সই করেছে দুই পক্ষ। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বাংলাদেশের এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর জাতিসংঘের পক্ষে সমঝোতা স্মারকে সই করেছেন। জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ও নির্বাচন পর্যবেক্ষণ প্রতিষ্ঠান জানিপপের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ তার প্রতিক্রিয়ায় বলেছেন, মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেছে বাংলাদেশ। আপনার এ পর্যন্ত যে দেশগুলোতে আপনার এই রকমের অফিস স্থাপিত হয়েছে, প্রত্যেকটা কম বেশি কনফ্লিক্ট জোনে রূপান্তরিত হয়েছে এবং আগামী 3 বছরের জন্য আপনি ধরে নিতে পারেন বাংলাদেশ একটা কনফ্লিক্ট জোনের মধ্যে প্রবেশ করলো। অ্যাপারেন্টলি মনে হবে যে অনেকে মিষ্টি মিষ্টি খাবেন যে আজকে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কিন্তু এর মধ্য দিয়ে আমরা ইন এ ওয়ে যেটাকে বলে মৃত্যু পরোয়ানা তে স্বাক্ষর করলাম। গত বছরের অক্টোবরে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার টুর্ক ঢাকা সফর করেন। তার সঙ্গে বৈঠক শেষে অন্তর্বর্তীকালীন সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ ঢাকায় ওএইচসিআর এর অফিস খোলার বিষয়ে সরকারের সম্মতির বিষয়টি প্রথম সাংবাদিকদের জানান। সেদিনই হেফাজতে ইসলামের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেওয়া হয়। সংগঠনটির আমির মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছিল, ঢাকায় তাদের অফিস খুলতে দেওয়ার সিদ্ধান্ত চরম আত্মঘাতী হবে। নতুন করে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি হোক এবং তাতে অন্তর্বর্তীকালীন সরকার আরও দুর্বল হয়ে পড়ুক, তা আমরা চাই না। হেফাজতে ইসলামের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরী 5 জুলাই ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস খুলতে দেওয়া হবে না। অতীতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকারের নামে ইসলামী শরিয়া, পারিবারিক আইন ও ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপের অপচেষ্টা করেছে দাবি করে তিনি বলেন, এসব হস্তক্ষেপ একদিকে যেমন জাতীয় সার্বভৌমত্বের উপর আঘাত, অন্যদিকে মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিরও পরিপন্থী। হেফাজতের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী বলেছেন, জাতিসংঘ ঢাকায় অফিস করলে সমকামিতা উৎসাহিত হবে, তাহলে তো সভ্যতা থাকবে না। তারা কাদিয়ানি, সংখ্যালঘু, পাহাড়ি নানা ইস্যু তৈরি করবে, খ্রিস্টানদের প্রভাব বেড়ে যাবে, আর নারী স্বাধীনতার নামে তারা নারীদের ইসলামের বিধিবিধানের বাইরে নিয়ে যেতে কাজ করবে। ইসলামী আন্দোলনও এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউর রহমান গাজী বলেন, এখানে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি আছেন, আলাদা করে আর মানবাধিকার কমিশনের অফিস দরকার আছে বলে মনে করি না। আর এখানে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনা, তা বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকারের আমলেই ঘটেছে, তার বিচার প্রক্রিয়া চলছে, ফলে মানবাধিকার কমিশনের অফিস আর দরকার নেই। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের বিরোধী, তবে তাদের বিরোধিতার কারণ ভিন্ন। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, কোনো একটি দেশ যদি দীর্ঘমেয়াদে সংকটে পড়ে যায়, তাহলে জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিসের প্রয়োজন হয়, কিন্তু বাংলাদেশে তো এমন কোনো দীর্ঘমেয়াদী সংকটে পড়ে নাই যে তাদের অফিস লাগবে। বিএনপি এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো অবস্থান না জানালেও দলটির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী এমন সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই দেখতে চান। এই ইস্যুতে জামায়াত ইসলামী এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অন্যদিকে ঢাকায় জাতিসংঘ অফিস স্থাপনের পক্ষে অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জুলাই আন্দোলন পরবর্তীতে আশা করা হয়েছিল রাজনৈতিক দলগুলো জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন গণতান্ত্রিক দেশ গড়ে তুলবে। কিন্তু নানা ইস্যুতে দেশের মানুষ তথা রাজনৈতিক দলগুলো বিভক্ত। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং মোবোক্রেসির বিস্তার দেশকে ধীরে ধীরে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। এ অবস্থায় আগামী 3 বছরও নির্বাচন অনুষ্ঠিত না হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24।